জোরে আমিন বলার ফায়দা কি? আমি ফায়দা জানি না, আদেশ জোরে আমিন বলতে হবে, সব সহিহ হাদিস। আর চুপে আমিন বলার কোনো দুনিয়াতে হাদিস নাই। তিনটে জয়ীফ হাদিস আছে আস্তে আমিন বলার, এরকম মানে শব্দ হবে, বর্ণনা জয়ীফ। আর জোরে হবে, বুখারীর বর্ণনা এসেছে একবারে মসজিদ গম গম করে উঠবে। ফায়দার সাথে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস ফায়দা দিয়ে তুমি কি করবা? সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায়। এই যে হাত তোলা না তোলা, এটা সুন্নাহ। আমিন জোরে বলা না বলা, এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? এক সময় আপনারা আমার কথা মানবেন। এই মারামারি এখন হচ্ছে আলমডাঙ্গায়, জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি, একজন খুনও হয়েছে, আপনারাও খুন হবেন। এরপরে এক সময় সচেতন হবেন, ঠেকাতে পারবেন না। কারণ গ্লোবালাইজেশনের কারণে যেমন প্যান্ট ঠেকাতে পারেননি, হাফ প্যান্ট ঠেকাতে পারেননি, জিন্স ঠেকাতে পারেননি, এটাও ঠেকাতে পারবেন না। তবে আপনারা মারামারি করবেন, বাংলাদেশের মোর দ্যান 50% মুসলমান খ্রিস্টান হয়ে যাবে, তারপরে হঠাৎ খেয়াল হবে নাইজেরিয়ার মতো যে কোথায় আসি। আমার অনুরোধ হলো, এই পর্যায়ে যাওয়ার আগেই সচেতন হন, ঝগড়া করেন না। এই সব মাসালা ঝগড়ার মাসালা না, ব্যক্তিগত পালনের মাসালা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। একজন ইমাম সাহেব বলেছেন, বুকে হাত বাঁধা, রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন, কারণ কাবা শরীফ ইমাম সাহেব এই কাজগুলা করেন, তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না, তাহলে তো কারো নামাজ হবে না। অতএব এটা ভুল কথা।